আয়াতুল্লাহ আলী খামেনি নামটি যেন এক অদ্ভুত সাহসিকতার। শত্রুদের ভয়ে কখনো তিনি মাথা নোয়াননি, আর ইসলামের অমর্যাদা হবে এমন কোথাও নিজেকে গুটিয়েও নেননি। এতে করে তিনি চক্ষুশূল হয়ে উঠেছিলেন শত্রুদের, আর সে কারণেই শহীদ হতে হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে। আর তার মাধ্যমে অবসান হলো ৩০ বছরের সফল ধর্মীয় শাসনের। তার প্রয়াণের পর সবচেয়ে আলোচনায় আসে যে কিভাবে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হয়ে ওঠেন, আর কিভাবেই বা পশ্চিমাদের চোখ রাঙানি নিয়ে অদম্য হয়ে উঠেছিলেন তিনি। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এই শাসন ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে। সেই বিপ্লবের মাধ্যমে ইরানের রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাতের পর থেকে ইরানের ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এছাড়াও ১৯৮৯ সালের জুনে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনিই পরবর্তীতে সর্বোচ্চ ও একক নেতৃত্বে আসীন হন। এছাড়াও সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন, অর্থাৎ ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কিনা বা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কিনা এসবের চূড়ান্ত সিদ্ধান্ত তারই ছিল। এমনকি তার হাত ধরে এই বিপ্লবী গার্ড ইরানের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়। তবে গত বছরের ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধ থেকে মূলত ট্রাম্প নেতানিয়াহুর রোষানলে তিনি পড়েন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা, আর সেখান থেকেই তার অবস্থান নজরে রাখতে শুরু করে তারা। এরপর ১২ দিনের যুদ্ধ চলাকালে খামেনি ও আইআরজিসি কিভাবে যোগাযোগ ও চলাফেরা করছিল সে বিষয়েও যুক্তরাষ্ট্র আরও বিস্তারিত তথ্য পায়। সেই অভিজ্ঞতার ভিত্তিতে খামেনির গতিবিধি তারা অনুসরণ করে, আর তার ফলেই তাদের হঠাৎ হামলায় শহীদ হয়েছেন এ সাহসী নেতা। ফাতেমা সুলতানা, এটিএন বাংলা।